যাচ্ছি সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্মদেশনা শ্রবণ করবেন। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। সর্বপ্রথম অরহৎ তথাগত সম্মুখ সুবুদ্ধকে নতশিরে বন্দনা জানাই। নতশিরে বন্দনা জানাই বুদ্ধের নির্বাণকামী ধর্মকে। এবং আজকে আমাদের জুম প্রোগ্রামের প্রধান ধর্মদেশক শ্রদ্ধেয় বদন্ত জ্যোতিষান্ত মহাথের মহোদয় এবং ভারতের ষষ্ঠ সংঘরাজ শ্রদ্ধেয় দীপাল মহাথের মহোদয় এবং ফেসবুক লাইভ আইটি স্পেস এবং ইউটিউবে সংযুক্ত সকল শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে নতশিরে বন্দনা কৃতজ্ঞতা জানাই। প্রধান ধর্মদেশক এবং আশীর্বাদক শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে শতব্যস্ততার মাঝেও আন্তর্জাতিক ত্রিপিটক ধর্ম স্টাডি আইটিএসএস জুম ভার্চুয়াল প্রোগ্রামে সংযুক্ত হয়ে বুদ্ধের নির্বাণকামী ধর্মদেশনা দান ও আশীর্বাদ প্রদান করার জন্য শ্রদ্ধেয় ভিক্ষু সংঘের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আমাদের অনুষ্ঠানের শুরুতে ভারতের ষষ্ঠ সংঘরাজ শ্রদ্ধেয় দীপপাল মহাথের মহোদয়ের নেতৃত্বে শ্রমণ সংঘের মাধ্যমে মঙ্গল আচরণ দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। সে সকল শ্রমণ সংঘের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। যে সকল সধর্ম প্রাণ উপাসক উপাসিকা দেশ এবং দেশের বাইরে বিভিন্ন স্থান থেকে সরাসরি জুম ভার্চুয়াল প্রোগ্রামে সংযুক্ত হয়েছেন এবং ফেসবুক লাইভ আইটি স্পেস এবং ইউটিউব থেকে আজকে অনুষ্ঠানটি যারা শ্রবণ করছেন সকলের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আপনারা সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্তে আমাদের অনুষ্ঠান শেষ অবধি আমাদের সাথে সংযুক্ত থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্মদেশনা শ্রবণ করবেন এবং আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবেন, যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্য একজন অতি সহজে ধর্ম শ্রবণ করার সুযোগ পাই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে আমাদের জুম প্রোগ্রামের উপস্থাপক প্রবীণ সিংহকে অনুষ্ঠান পরিচালনা করার জন্য মৈত্রীময় আহ্বান জানিয়ে আবার উপস্থিত সকলের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে আবার নতশিরে বন্দনা কৃতজ্ঞতা। সকলকে অসংখ্য সাধুবাদ আমাদের সাথে সংযুক্ত হয়ে বুদ্ধের নির্বাণকামী ধর্মদেশনা শ্রবণ করার জন্য। সাধু সাধু সাধু। আজকে জুম উদ্বোধক আইটিএসএস পেজের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশ স্থবির ভান থেকে বন্দনা জ্ঞাপন করছি। আজকে জুম উদ্বোধন করে আমাকে সঞ্চালনা করার দায়িত্ব প্রদান করেছেন। শুভরাত্রি। আজ 20শে আগস্ট 2025 খ্রিস্টাব্দ, রোজ বুধবার, রাত 8টা বাংলাদেশ সময়। আইটিএসএস এর মূল কথা, স্বধর্মের আলোয় থাকবো আলোকিত। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই আজকে জুমে উপস্থিত পরম পূজনীয় ভিক্ষু সংঘ শ্রমণ সংঘদেরকে। এখন আসুন আমরা সবাই একসাথে সাধুবাদের মাধ্যমে পূজনীয় ভিক্ষু সংঘ শ্রমণ সংঘদেরকে বরণ করে নিই। সাধু 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 সাধু। আজকে পূজনীয় ধর্মদেশক ভান্তের ধর্মদেশনা শ্রবণ করার জন্য যারা জুমে সংযুক্ত হয়েছেন, আপনাদের সবার প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, পাসকোড 788256। এখন মঙ্গলাচরণ। পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণ করার জন্য ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘদের বন্দনা পূর্বক আহ্বান করছি। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সাম্বুদ্দাস্সা। যবতা ভগবালোকে দিতেয় তপসাসনা তবতা পতিগণাদো ভোজালোকানুকম্পায়া
Appamadeන me kave sampadeta Dullabho buddho bhado lokasmin Dullabho manusaka patilabho Dullabha kana sampate Dullabha babbacha Dullabha sadhamma savanam Dullabho sa purisa sansevo Aravadane samadayam tata bodha sasane Anatama janasena nalagaram bhavanjaro Yoimasmin dhamma vinaye apamato vihesate Kayasate sansaran dukha santangare satete Bhavado sabba mangala rakando sabba devata Sabba buddhana bhavena dasote bhavantu te Bhavatu sabba mangala rakando sabba devata Sabba dhammanubhavena dasote bhavantu te Bhavado sabba mangala rakando sabba devata Sabba sanganubhavena dasote bhavantu te Sadhu, sadhu, সাধু sadhu, সাধু সাধু। sadhu. এখন পঞ্চশীল প্রার্থনা, সবার পক্ষ থেকে পঞ্চশীল প্রার্থনা করবেন কানন ভালা সিংহ, বরিগাঁও, লাকসাম, কুমিল্লা। আমার মাসিকে নমস্কার জানাচ্ছি পঞ্চশীল প্রার্থনা করার জন্য। Rutiyampi buddhang bandami dhammang bandami sanghang bandami ahang bandami sabbara Satyampi buddhang bandami dhammang bandami sanghang bandami ahang bandami sabbara Okasami Vandami Hunte Bharatena Katang Sapang Aparadang Patu Ninte Utiampi Ukasa Vandami Hunte Bharatena Katang Sapang Aparadang Patu Ninte Atiampi Ukasa Vandami Hunte Bharatena Katang Sapang Aparadang Patu Ninte Ukasang Mante Tisarnino Soharang Silang Sama Sinanda Bante Dutyampi Okasa Hang Bante Tisane Sa Kaha Pancho Poncha Silang Apani Was Akami Dame Bante Satyam Apati Tisarnino Silang Amang Esa Mi Anganggatwa Silang Dita Mi Bhakti এখন পঞ্চশীল প্রদান করবেন ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের অধ্যক্ষ পরিচালক ষষ্ঠ সঙ্গরাজ, ITSS পেজের আশীর্বাদক পূজনীয় বড় ভান্তেকে বন্দনা জানাচ্ছি। Tamahang badami tang badetha. Bante Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Namo tassa bhagavato arahato samma Namo tassa bhagavato arahato samma sambuddhassa Namo tassa bhagavato arahato samma sambuddhassa Buddhang saranang gacchami. Yang saranang
गच्छामि धम्मं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि संघं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि शरणगमनं सम्पूर्णं भुङ्क्ते पाणातिपाता वेरमणि सिक्खापदं समादयामि अधिपथ वीरमणि शिक्षापदं समादयामि आदिन्नादाना वेरमणि सिक्खापदं समादयामि दान वीरमणि शिक्षापदं समादयामि कामेषु मिच्छाचारा वेरमणि सिक्खापदं समादयामि अमीतु मिथ्याचारा वीरमणि शिक्षापदं समादयामि मुसावादा वेरमणि सिक्खापदं समादयामि मुषवादा वीरमणि शिक्षापदं समादयामि सुरामेरय मज्जपमदठाना वेरमणि सिक्खापदं समादयामि मेरिया मज्जापमुदत्थाना वीरमणि शिक्षापदं समादयामि साधु साधु इमां तिसरणेन सद्धिं पंचशीलं धम्मं साधुकं सुरक्षितं कृत्वा अपमादेन शीलं सम्पदेथ भुङ्क्ते शीलेन सुगतिं अन्ति शीलेन भोगसम्पदा शीलेन निभृतिं अन्ति तस्मात् शीलं विशोधये সাধু সাধু সাধু। এখন ভাবনা 10 মিনিট আনাপানাসৃতি ভাবনা করবেন। আজকে পূজনীয় আশীর্বাদক ভান্তে বান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। সদ্ধর্ম প্রাণ উপাসক উপাসিকা বৃন্দ, আপনারা শিলে প্রতিষ্ঠিত হয়েছেন। চলুন এখন আমরা 10 মিনিট আনাপানাসতি ভাবনার অভ্যাস করি। আমাদের উদ্দেশ্য আমাদের চিত্তের একাগ্রতা সাধন এবং চিত্তের পবিত্রতা সাধন। চিত্তের একাগ্রতা এবং পবিত্রতা ছাড়া নির্বাণের পথে অগ্রসর হওয়া যায় না। কি করে ভাবনা করতে হবে সেটা আমাদের জানা প্রয়োজন। প্রথমে চোখ বন্ধ করতে হবে, কোমর ঘাড় মেরুদণ্ড সিধা করে বসতে হবে। বাম হাতের উপরে ডান হাত রেখে সুখাসনে বসতে হবে, যে আসনে বেশিক্ষণ বসা যায়। এইবার নাসিকার অগ্রভাগে যেখানে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া অনুভূত হচ্ছে সেখানে মনটাকে স্থাপন করতে হবে। শ্বাস আসলে আসছে বলে জানা, শ্বাস গেলে গেছে বলে জানা, এটা হচ্ছে আমাদের কাজ। জন্মের পর থেকে এই শ্বাস প্রশ্বাসে ক্রিয়া চলছে, মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত এই শ্বাস প্রশ্বাসে ক্রিয়া চলতে থাকে। কিন্তু আমরা কখনো এটাকে বিশেষভাবে দেখিনি। এখন আমরা এটাকে বিশেষভাবে দেখবো। শ্বাস আসলে আসছে বলে জানবো, শ্বাস গেলে গেছে বলে জানবো। ডান নাসিকা দিয়ে শ্বাস গেলে ডান নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, ডান নাসিকা দিয়ে শ্বাস গেলে ডান নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে বাম নাসিকা দিয়ে শ্বাস এলে বাম নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, বাম নাসিকা দিয়ে শ্বাস গেলে বাম নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। উভয় নাসিকা দিয়ে শ্বাস এলে
উভয় নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, উভয় নাসিকা দিয়ে শ্বাস গেলে, উভয় নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। শ্বাস ছোট হয়ে এলে, শ্বাস ছোট হয়ে আসছে জানবো, শ্বাস ছোট হয়ে গেলে, শ্বাস ছোট হয়ে যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে শ্বাস বড় হয়ে এলে, শ্বাস বড় হয়ে আসছে জানবো, শ্বাস বড় হয়ে গেলে, শ্বাস বড় হয়ে যাচ্ছে জানবো। যখন যেভাবে শ্বাস আসছে আর যখন যেভাবে শ্বাস যাচ্ছে, ঠিক সেইভাবেই জানতে হবে। নিজের অজান্তে একটি শ্বাসও যেন ভিতরে প্রবেশ করতে না পারে। অনুরূপ ভাবে নিজের অজান্তে একটি শ্বাসও যেন বেরিয়ে যেতে না পারে। প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস জেনে জেনে নিতে হবে, জেনে জেনে ছাড়তে হবে। মনের স্বভাব বড় চঞ্চল, বড়ই চপল, এক জায়গায় থাকতে চায় না। কখনো অতীতের দিকে, আবার কখনো ভবিষ্যতের দিকে চলে যায়। যেখানে যাক, সেই মনকে মন দিয়ে জানতে হবে। মনটাকে যে কাজ দিয়েছিলাম সেখানে তো নাই, এটা জানার সঙ্গে সঙ্গে আবার সেই মন তার নিজের কাজে চলে আসবে। এইভাবে বারবার যেতে থাকবে, বারবার নিয়ে আসতে হবে। এইভাবে চলবার পথে পর ধীরে ধীরে এই চিত্ত বা মন শান্ত হতে থাকবে, এক জায়গায় বসতে থাকবে। এই চঞ্চল চপল মনকে যারা শান্ত করতে পারে, তারাই প্রকৃত ধ্যানে, তারাই জ্ঞানী, তারাই বুদ্ধিমান। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে এই কাজ করতে হবে। যারা যথাযথভাবে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে জানতে পারে, সফলতা তাদের আসবেই, সফলতা আসবে, সফলতা আসবে।
भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वबुद्धानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वधर्मानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वसङ्घानुभावेन सदा सत्ये भवन्तु ते साधु साधु সাধু। পূজনীয় আশীর্বাদক ভান্তে এতক্ষণ পর্যন্ত মঙ্গলাচরণ পঞ্চশীল প্রদান 10 মিনিট ভাবনা পরিচালনা করেছেন। পূজনীয় ভান্তের নিরোগ দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি এই ITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনাবান। ভান্তে বন্দনা, পূজনীয় ভান্তিকে বন্দনা করতেছি। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুমে এখন ধর্মদেশনা দান। আজকের পূজনীয় ধর্মদেশক ভান্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে ধর্ম দান করার জন্য এসেছেন। আসুন আমরা সবাই সাধুবাদের মাধ্যমে পূজনীয় ভান্তেকে বরণ করে নিই। সাধু সাধু সাধু। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মদেশনা দান করবেন শ্রদ্ধেয় ভদন্ত জ্যোতি শান্ত থেরো বান্তে, অধ্যক্ষ ভালুকিয়া কালাচাঁদ বৈজয়ন্ত বিবেকারাম বিহার, কুকিয়া, কক্সবাজার। পূজনীয় ভান্তে আজকে ধর্মদেশনা দান করবেন পবিত্র ত্রিপিটকের আলোকে অঙ্গুত্তর নিকায়ে নিদান বর্গ থেকে ৮৬তম পর্বে আলোচনা। পূজনীয় ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি আজকের ধর্মদেশনা দান অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। বন্দনা বন্ধ। নমো তাচ্ছা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধাচ্ছা। বাহং সহচ্ছমাবিনি মিতসায়ুদন্তাং গিরিমেকালাং উদিতগোরা সসেনামারাং দানাদিদাম্মাবিদিনা জিতবা মুনিন্দো তান্তে যশা ভবতো তে জয় মঙ্গলানি। মারাতিরে কামাবিয়ো জিতাসা বারাতি গোরম পানালওয়াকামাকা মাতাদায়োকাং কান্তি শোদান্ত বিদিনা
जित्वा मुनिन्दो तन्ते जसा भवतु ते जयमङ्गलानि नलागिरिङ्गजवरम् अतिमात्तभूतम् दावागिसकमसनिवा सुदारुणन्तम् मेन्ताम्बोसेकविदिना जित्वा मुनिन्दो तन्ते जसा भवतु ते जयमङ्गलानि उकितकागमतिहत सुदारुणन्तम् दावन्ति यो जनपत गुलिमालवन्तम् इति विसङ्कतमनो जित्वा मुनिन्दो तन्ते जसा भवतु ते जयमङ्गलानि कत्वानकाटमुदरम् इवगबिनीया चिञ्चाय दूतवचना जनकाय माज्ये सन्तेन सोमविदिना जित्वा मुनिन्दो तन्ते जसा भवतु ते जयमङ्गलानि सचां विहाय मतिचच्च कवादकेतो वादविरूपितो मना अत्यन्धभूतां पयापादिपज्जलितो जित्वा मुनिन्दो तन्ते जसा भवतु ते जयमङ्गलानि नन्दोपनन्दभुजगं विबुधं महिति पुतेन तेरभुजगेन दमापयन्तो इदोपदेशविदिना जित्वा मुनिन्दो तन्ते जसा भवतु ते जयमङ्गलानि दुर्गाहदितिभुजगेन सुदट्टहत्तं ब्रह्मं विशुद्धिज्योतिमिति वकाभिधानं यनागदेन विदिना जित्वा मुनिन्दो तन्ते जसा भवतु ते जयमङ्गलानि एतापि बुद्ध जयमङ्गला आट्टगता युवचको दिने दिने सरते मतन्दी इत्वाननेकविविधानि सुपद्दवानि मुखं सुखं अधिगमायो नरो सपायोति
এতেনা সাস্যবাজ্যেনা সতীতে হতো সাব্বদা এতেনা সাস্যবাজ্যেনা সাব্বাদুকা বিনাশাতো এতেনা সাস্যবাজ্যেনা ওততে জয়মঙ্গলম। সাধু 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 সাধু। সদ্ধর্মেই আলোয় থাকবো আলোকিত। ITSS ইন্টারন্যাশনাল টিকটক স্টাডি জুম পেজে সংযুক্ত নিকায় পাঠ ও আলোচনার আজকে 85তম পর্ব। নিদান বর্গ থেকে আদি অজ্ঞাত সংযুক্ত থেকে 10টি সূত্র আছে, তার মধ্যে 5টি সূত্র আলোচনা করব। আজকে ITSS জুম পেজের সম্মানিত সভাপতি ভারতীয় ষষ্ঠ সংঘরাজ পরম পূজনীয় বদন্ত দিকপাল মহাতের মহোদয় এখান থেকে সশ্রদ্ধ চিত্তে বন্দনা নিবেদন করছি। বন্দনা নিবেদন করছি আমার পরম আরাধ্য ধর্মপিতা গুরুদেব ভান্তের বন্ধ করে দাও সে। শ্রী চরণ তলে নত দেখছে? শিরে তাহলে বন্দনা জ্ঞাপন ধুয়ে করছি। ধুয়ে ঘুরিয়ে দাও তাহলে। আজকে ITSS জুম পেজের প্রতিষ্ঠাতা ধর্মপ্রাণ উপাসক বাবু মিলন বড়ুয়া, ওনার প্রতি মৈত্রী জ্ঞাপন করছি। ITSS জুম পেজের প্রধান উপদেষ্টা ভদন্ত ইন্দ্রবংশ স্থবির অধ্যক্ষ কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধবিহার। আরো উপদেষ্টা হিসেবে আছেন বাবু মৃদুল কান্তি সিংহ, এবং এই অনুষ্ঠানটি যিনি সুন্দরভাবে পরিচালনা করছেন ধর্মপ্রাণ উপাসক বাবু কবির সিংহ মহোদয়, ওনার প্রতিও মৈত্রী জ্ঞাপন করছি। আজকে আমাদের জুমে আপনারা যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে প্রবাসী উপদেষ্টা বাবু ধর্মদর্শী বড়ুয়া এবং অনিতা বড়ুয়া, তারপর মমিতা বড়ুয়া সহ যারা আজকে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে মৈত্রীচিত্তে পুণ্যদান করছি। তো আজকে 86তম পর্বে নিদান বর্গ আদি অজ্ঞাত সংযুক্ত থেকে প্রথম যে সূত্রটি আলোচনা করব তিনকাষ্ট সূত্র। তো এটা ভগবান বুদ্ধ যখন শ্রাবস্তিতে অবস্থান করছিলেন তখন এই সূত্রটি সেই অনাথপিণ্ডিক নির্মিত বিহারে যখন অবস্থান করছিলেন
বুদ্ধ এই তিনকাষ্ট সূত্রটি দেশনা করেছিলেন। ভগবান বুদ্ধ বললেন, হে ভিক্ষুগণ, ভিক্ষুদেরকে আহ্বান করে বললেন। তখন ভিক্ষুরা হে বদন্ত বলে বুদ্ধের ডাকে সাড়া দিলেন। তখন ভগবান বললেন, হে ভিক্ষুগণ, এই সংসারের আদি এবং অবিদিত অবিদ্যা নিবারণ তৃষা সংযোজনে আবদ্ধ। এই সংসারাবর্তে ধাবমান সংসরণকারী সত্যগণের পূর্বন্ত দেখা যায় না। অর্থাৎ বুদ্ধ আমরা যে এই সংসারের আদি এবং অনন্ত, এটা আমরা খুঁজে সহজে পাই না। অবিদ্যা নিবারণ এবং তৃষ্ণা সংযোজনে আবদ্ধের কারণে এই সংসার বাত্য ধাবমান। এই কারণে আমাদের সত্যগণের এই সংসারের পূর্বন্ত কোথায় থেকে শুরু হয়েছে এটা আমরা কেউ জানি না। যেমন কোনো ব্যক্তি এই জম্বুদ্বীপে যত সব তৃণ কাষ্ঠ শাখা পল্লব আছে সেগুলো এক স্থানে স্তূপ করে 4 আঙ্গুল 4 আঙ্গুল প্রমাণ গুটি করে এটা আমার মাতা, আমার সেই মাতার ইনি মাতা বলে এক একটি গুটি নিক্ষেপ করে। ভিক্ষুগণ, তাহলে এই জম্বুদ্বীপের সমস্ত তৃণকাষ্ঠ শাখা পল্লব শেষ হয়ে যাবে, তবু সেই ব্যক্তির মাতা ও মাতা জননীর সংখ্যা ফুরাবে না। অর্থাৎ বুদ্ধ বলতে চেয়েছেন, এই কোনো ব্যক্তি এই জম্বুদ্বীপের যত সমস্ত গাছ আছে এগুলো যদি টুকরো টুকরো করে স্তূপ করে, যদি বলে এটা আমার মা, এটা আমার মার মা, এইভাবে যদি সেই গণনা করে, কিন্তু সেই তৃণকাষ্ঠ গণনা শেষ হবে। কিন্তু আমরা যে জন্মান্তরে কত কোটি, কত লক্ষ, কত বিলিয়ন মা আমাদের আছে, এগুলো গণনা শেষ করতে পারবো না। তার কারণ কি? ভিক্ষুগণ, এই সংসারের আদি অবিদিত। আমরা এই সংসারে আদি থেকে কতবার, কত কোটি বার জন্ম নিয়েছি, মৃত্যু হয়েছে, কত মা আমাদের হয়েছে, এগুলো বলার সীমা নেই। এই অবিদ্যা নিবারণ ও তৃষা সংযোজনে আবদ্ধ এই সংসারবর্তে ধাবমান সংসরণকারী সত্যগণের পূর্বান্ত দেখা যায় না। ভিক্ষুগণ, এভাবে তোমরা সুদীর্ঘকাল তীব্র দুঃখ ধ্বংসলীলা অনুভব করেছ আর শ্মশান বৃদ্ধি করেছ। অর্থাৎ বুদ্ধ বললেন, এই ভিক্ষুগণ, তোমরা এভাবে সেই অতীত থেকে
অনেকবার তোমরা এই তীব্র দুঃখ দংশনীলা অনুভব করেছ এবং কতবার তোমাদের শ্মশান হয়েছে, এগুলো বলার সীমা নেই। তদন্ত তোমাদের সর্বসংস্কারের প্রতি উদাসীন হওয়া উচিত। অর্থাৎ সংস্কার, এই যে 52 প্রকার চৌতসিক আছে, তো 52 প্রকার চৌতসিকের মধ্যে যেমন চিত্ত চৈতসিক, রূপ, নির্বাণ, এই 4টা বিষয় নিয়ে 42,000 অভিধর্ম। তাহলে রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, শুধু এই পঞ্চস্কন্ধের মধ্যে রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কারের মধ্যে শুধু চৌতসিকের মধ্যে 50টা আছে। এই 50টাকে আরো ভাগ করলে আরো অনেক হাজার সংস্কারের কথা এই অভিধর্মের মধ্যে আছে। তাহলে এই সংস্কারের প্রতি উদাসীন হওয়া উচিত, অনাসক্ত হওয়া উচিত। আমাদের যাবতীয় যত সংস্কার আছে, সাব্বে সংখ্যা অনিচ্ছাতি ইয়াদা পাইয়া পাচ্ছাতি আত্মা নিবৃন্তাতি দুঃখে এসা মাগ্য বিশুদ্ধিয়া। সর্বসংস্কারের প্রতি উদাসীন হওয়া উচিত, অনাসক্ত হওয়া উচিত এবং সমস্ত বন্ধন হতে বিমুক্ত হওয়া উচিত। বুদ্ধ এভাবে ভিক্ষুদেরকে সেই 3 কাষ্ঠ সূত্র দেশনা করেছেন এবং বুদ্ধ এটার মধ্যে বুঝাতে চেয়েছেন যে অবিদ্যা নিবারণ তৃষা সংযোজনের কারণে আমরা সংসারাবর্তে ধাবমান, আমাদের অনন্ত জন্ম আমরা নিয়েছি, যে অনন্ত জন্মের কত মায়ের মা, এভাবে আমরা সেই মাতৃগর্ভে এসেছি, এগুলো গণনা করে শেষ করা যাবে না। পৃথিবী সূত্র, এই সূত্রটিও ভগবান বুদ্ধ সাবস্থিতে যখন অবস্থান করছিলেন তখন এই পৃথিবী সূত্রের দেশনা করেছিলেন। ভিক্ষুগণ, এই সংসারের আদি অবিদিত অবিদ্যা নিবারণ তৃষা সংযোজন আবদ্ধ, সংসার বর্তে দাহমান সংসরণকারী সত্যগণের পূর্বান্ত দেখা যায় না। আমাদের শুরু কোথায় হয়েছে আমরা আসলে এটা কেউ জানি না, এবং কখন শেষ হবে এটা আমরা জানি না। এই একমাত্র অবিদ্যার কারণে। এই অবিদ্যার কারণে আমাদের সত্যগণের এভাবে পৃথিবীতে আসা যাওয়া, এই আসা যাওয়া কখন শেষ হবে আমরা এটা কেউ জানি না। ভিক্ষুগণ, যেমন কোনো ব্যক্তি এই মহাপৃথিবীকে বড়ই বেশি প্রমাণ ক্ষুদ্র গোলাক বানিয়ে এটি আমার পিতা, আমার সেই পিতা, ইনি পিতা বলে এক একটি করে গোলাক নিক্ষেপ করে ভিক্ষুগণ, তাহলে এই সমস্ত মহাপৃথিবী শেষ হয়ে যাবে, তবুও সেই ব্যক্তির পিতার পিতা সংখ্যা ফুরাবে না। তার কারণ কি? ভিক্ষুগণ, এই সংসারের আদি অবিদিত অবিদ্যা নিবারণ তৃষা সংযোজন আবদ্ধ
সংসারাবৎ ধাবমান সংসরণকারী সত্যগণের পূর্বান্ত দেখা যায় না। ভিক্ষুগণ, এভাবে তোমরা সুদীর্ঘকাল তীব্র দুঃখ ধ্বংসলীলা অনুভব করেছ আর শ্মশান বৃদ্ধি করেছ। তদন্ত তোমাদের সর্ব সংস্কারের প্রতি উদাসীন হওয়া উচিত, অনাসক্ত হওয়া উচিত, সমস্ত বন্ধন হতে বিমুক্ত হওয়া উচিত। সাব্বে সাংখারা দুঃখাতি ইয়াদা পায়ায়া পাচ্ছাতি আত্থা নিপিন্তান্তি দুঃখে এসা মাগ্য বিশুদ্ধি। সমস্ত সংস্কারের প্রতি আমাদের উদাসীন হতে হবে, অনাসক্ত হতে হবে, সমস্ত বন্ধন থেকে মুক্ত হতে হবে, বিমুক্ত হতে হবে। কারণ এই অবিদ্যার কারণে আমাদের আদি অনন্ত কোথায় থেকে আরম্ভ হয়েছে, কোথায় শেষ হবে আমরা কেউ জানি না। অশ্রু সূত্র, হে ভিক্ষুগণ, এই সংসারে আদি অবিদিত অবিদ্যা নিবারণ তৃষা এই সংসারে আদি অবিদিত অবিদ্যা নিবারণ ও তৃষা সংযোজনে আবদ্ধ, সংসারাবর্তে ধাবমান সংসরণকারী সত্যগণের পূর্বান্ত দেখা যায় না। ভিক্ষুগণ, তোমরা তা কি মনে করো? এই সুদীর্ঘকাল সংসারবর্তে ধাবনে সংসরণে তোমাদের অপ্রিয় সংযোগ এবং প্রিয় বিবের খন্দন রোদনজনিত যে অশ্রুপাত আর চার মহাসমুদ্রের মহাজলরাশি, এই দুইয়ের মধ্যে কোনটা বেশি? অর্থাৎ বুদ্ধ বলতে চাচ্ছেন যে মহাসমুদ্রের জল বেশি, নাকি তোমরা এই জন্মান্তরে যতবার জন্ম নিয়েছ ততবার তোমাদের যে অপ্রিয় সংযোগ এবং প্রিয় বিয়োগের কারণে যে তোমরা কান্না করেছ, সে কান্নার জল যদি একত্রিত করা হয়, এই মহাসমুদ্র জলের চেয়েও বেশি হবে। বান্তে ভগবান কর্তৃক দেশিত ধর্ম আমরা যে রূপ জানি, এই সুদীর্ঘকাল সংসারবর্তী ধাবনে সংসরণে আমাদের অপ্রিয় সংযোগ এবং প্রিয় বিয়োগের কারণে স্পন্দন ও রোদনজনিত অশ্রুপাত বেশি, চার মহাসমুদ্রের মহাজলরাশি নয়। এই চার মহাসমুদ্র যত জলরাশি আছে তার চেয়েও আমরা যে সুদীর্ঘ কাল এই সংসার বর্তে জন্মগ্রহণ করেছি, এখানে অপ্রিয় সংযোগ এবং প্রিয় বিয়োগের কারণে যে সমস্ত ক্রন্দন করেছি, সে জল যদি একত্রিত করা হয়, এই চার মহাসমুদ্র মহাজলরাশির চেয়ে বেশি হবে। ভিক্ষুগণ, আমার কর্তৃক দেশিত ধর্ম তোমরা এরূপ জানো। ভিক্ষুগণ, এই সংসারে সুদীর্ঘকাল পরিবহনে ও সংসারবর্তী ধাবনে
সংসরণে তোমাদের অপ্রিয় সংযোগ, প্রিয় বিয়োগের কন্দন, রোদনজনিত যে পরিমাণ অশ্রু ঝরেছে তাই বেশি, চারি মহাসমুদ্রের জলরাশি নয়। ভিক্ষুগণ, তোমাদের দীর্ঘকাল এই যে মাতা মৃত্যু হয়েছে, তোমরা দুঃখ পেয়েছ এবং সেই মাতৃমৃত্যু দুঃখানুভবের যে অপ্রিয় সংযোগ এবং প্রিয় বিয়োগের খন্দন রোদনে তোমাদের যে পরিমাণ অশ্রু ঝরেছে তাই বেশি, চারি মহাসমুদ্রের জলরাশি নয়। অর্থাৎ বুদ্ধ বলছেন, এই যে আমরা জন্মান্তরে কোনোদিন মাতৃ ছাড়া পিতৃ ছাড়া এই পৃথিবীতে আসা সম্ভব নয়। সে মনুষ্য কুলে হোক এবং যে কুলে হোক, আমাদের মাতৃপিতৃ সংযোগে পৃথিবীতে আমাদের আসতে হয়। এই মাতা পিতা বিয়োগ হলে, মারা গেলে আমরা প্রত্যেকে আমাদের কন্দনের চোখের জল বের হয়। এই চোখের জল আমরা কত কল্প ধরে আমাদের জন্ম, এইগুলো যদি একত্রিত করা হয়, এই চার মহাসমুদ্রের জলরাশির চেয়ে বেশি হবে। ভিক্ষুগণ, তোমাদের দীর্ঘকাল মাতৃমৃত্যু দুঃখ অনুভূত হয়েছে, সেই মাতৃমৃত্যু দুঃখ অনুভবের অপ্রিয় সংযোগ এবং প্রিয় বিয়োগের ক্রন্দন রোদনে তোমাদের যে পরিমাণ অশ্রু ঝরেছে তাই বেশি, চারি মহাসমুদ্রের জলরাশি নয়। ভিক্ষুগণ, তোমাদের দীর্ঘকাল পিতা মৃত্যু হয়েছে, সে দুঃখ অনুভূত হয়েছে। ভ্রাতা মৃত্যু হয়েছে, দুঃখ অনুভূত হয়েছে। ভগ্নী মৃত্যু হয়েছে, দুঃখ অনুভূত হয়েছে। পুত্র মৃত্যু হয়েছে, দুঃখ অনুভূত হয়েছে। কন্যা মৃত্যু হয়েছে, দুঃখ অনুভূত হয়েছে। জ্ঞাতি বিনাশ, দুঃখ অনুভূত হয়েছে। ভোগ্য বস্তু সম্পদ বিনাশ, দুঃখ অনুভূত হয়েছে। ভিক্ষুগণ, তোমাদের দীর্ঘকাল রোগজনিত দুঃখ অনুভূত হয়েছে, সেই রোগজনিত দুঃখ অনুভবের অপ্রিয় সংযোগ এবং প্রিয় বিয়োগের ক্রন্দন রোদনে তোমাদের যে পরিমাণ অশ্রু ঝরেছে তাই বেশি, চারি মহাসমুদ্রের জলরাশি নয়। এই যে আমাদের জন্মান্তরে মাতা মৃত্যু হয়েছে, পিতা মৃত্যু হয়েছে, ভাই মৃত্যু হয়েছে, বোন মৃত্যু হয়েছে, পুত্র মৃত্যু হয়েছে, কন্যা মৃত্যু হয়েছে, জ্ঞাতি সাধন মৃত্যু হয়েছে, ভোগ সম্পদ নষ্ট হয়েছে, এগুলোর জন্য এবং শরীরে কত প্রকার যখন জটিল রোগ হয় তখন আমরা ক্রন্দন করি, এই সহ্য করতে পারি না শরীরের যন্ত্রণা, এগুলোর জন্য আমরা কত ক্রন্দন করেছি। এই ক্রন্দনজনিত জল একত্রিত হলে এই চারি মহাসমুদ্রের জলরাশির চেয়ে বেশি হবে। তার কারণ কি ভিক্ষুগণ? এই সংসারে আদি অবিদিত। ভিক্ষুগণ, তদন্ত তোমাদের সর্ব সংস্কারের প্রতি উদাসীন হওয়া উচিত, অনাসক্ত হওয়া উচিত এবং সমস্ত বন্ধন হতে বিমুক্ত হওয়া কর্তব্য। কি সূত্র? ভিক্ষুগণ, এই সংসারের আদি অবিদিত অবিদ্যা নিবারণ ও তৃষা সংয়োজনে আবদ্ধ সংসারাবর্তে দাবমান সংসরণকারী সত্যগণের পূর্বান্ত দেখা যায় না। ভিক্ষুগণ, তোমরা তা কি মনে করো? এই সংসারে সুদীর্ঘকাল পরিভ্রমণে সংসারাবর্তে দাবনে সংসরণে তোমরা যে মাতৃদুগ্ধ পান করেছ আর চারি মহাসমুদ্রের যে মহা জলরাশি রয়েছে, এই দুইয়ের মধ্যে কোনটা বেশি?
বুদ্ধ এই প্রশ্নটি ভিক্ষুদেরকে করলেন, এই যে তোমরা এই সংসার বর্তে যে জন্মগ্রহণ করেছ, তোমরা মায়ের দুধ পান করেছ, এই যে মায়ের দুধ পান করে যে চারি মহাসমুদ্র জল বেশি হবে, নাকি তোমরা যে সংসার বর্তে জন্মগ্রহণ করেছ সেই মায়ের দুধ বেশি হবে? তখন ভিক্ষুগণ বললেন, ভগবান কর্তৃক দেশিত ধর্ম আমরা যে রূপ জানি, এই সুদীর্ঘকাল সংসার বর্তে দাবনে সংসরণে আমরা যে পরিমাণ মাতৃ দুগ্ধ পান করেছি তাই বেশি, চার মহাসমুদ্রের মহা জলরাশি নয়। ভিক্ষুগণ, সাধু সাধু, আমার কর্তৃক দেশিত ধর্ম তোমরা এরূপ জানো। ভিক্ষুগণ, এই সংসারে সুদীর্ঘকাল পরিভ্রমণে, এই সংসার বর্তে ধাবনে সংসরণে তোমরা যে পরিমাণ মাতৃদুগ্ধ পান করেছ তাই বেশি, চার মহাসমুদ্রের মহা জলরাশি নয়। তার কারণ কি? ভিক্ষুগণ, এই সংসারের আদি অবিদিত, বিমুক্ত হওয়া কর্তব্য। পর্বত সূত্র। অতঃপর একজন ভিক্ষু ভগবানের নিকট উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে শ্রদ্ধা অভিবাদন জানিয়ে এক পাশে উপবেশন করলেন। এক পাশে উপবিষ্ট সেই ভিক্ষু ভগবানকে এরূপ বললেন, বান্তে, কল্প কত দীর্ঘ? হে ভিক্ষু, কল্প দীর্ঘ, কত দীর্ঘ? তা এত বৎসর, এত শত বৎসর, এত হাজার বৎসর বা এত লক্ষ বৎসর, এভাবে গণনা করা সহজ নয়। বান্তে, উপমা দেওয়া সম্ভব কি? হে ভিক্ষু, সম্ভব। যেমন ধরো, একটি অখণ্ড অছিদ্র শক্ত শিলাময় পর্বত, যা দৈর্ঘ্যে 1 যোজন, প্রস্থে 1 যোজন এবং উচ্চতায় 1 যোজন। সেই পর্বতটি যদি কোনো এক ব্যক্তি শত বৎসর অন্তর অন্তর কাশী বস্ত্রের দ্বারা একবার মাত্র ঘর্ষণ করে, তাহলে সে শিলাময় পর্বত এইরূপ আচরণ বা উপক্রমে সহসা ক্ষয়প্রাপ্ত এবং নিশ্চয় হয়ে যাবে, তবুও কল্প শেষ হয়ে যাবে না। হে ভিক্ষু, কল্প এরূপ দীর্ঘ। এরকম দীর্ঘ কল্পগুলোর এক কল্প সংস্থিত নির্ভরশীল নয়, অর্থাৎ এক কল্প বলে ধার্য করা হয়নি। 100 কল্প সংস্থিত নয়, 1000 কল্প সংস্থিত নয় এবং 1,00,000 কল্প সংস্থিত নয়, অনন্ত কল্প বলে সংস্থিত বা ধার্য। তার কারণ কি? ভিক্ষুগণ, এই সংসারের আদি অবিদিত। ভিক্ষু, তদন্ত তোমরা সর্ব সংস্কারের প্রতি উদাসীন হওয়া উচিত, অনাসক্ত হওয়া উচিত এবং সমস্ত বন্ধন হতে বিমুক্ত হওয়া কর্তব্য। তো আজকে ITHS জুম পেজে আজকে 86তম পর্বে নিদান বর্গ থেকে আদি অজ্ঞাত সংযুক্ত থেকে 5টা সূত্র আলোচনা করেছি, যে তিনকাষ্ঠ সূত্র, পৃথিবী সূত্র, অশ্রু সূত্র, ক্ষীর সূত্র এবং পর্বত সূত্র। এতক্ষণ ধরে যে মূল ত্রিপিটক থেকে, সংযুক্ত নিকায় থেকে সেই 86তম পর্বে নিদান বর্গ থেকে যে 5টা সূত্র আলোচনা করেছি, এই আলোচনার মধ্যে আমাদের কোনো শিক্ষণীয় বিষয় থেকে থাকে, এগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে
গ্রহণ করে, অনুশীলন করে, এভাবে সমস্ত সংস্কার থেকে, যেটা বুদ্ধ বলেছেন, সমস্ত সংস্কার যেন আমরা অনাসক্ত হই এবং সমস্ত সংস্কারের প্রতি উদাসীন হই এবং আমরা যেন বিমুক্তি লাভ করতে পারি। এটাই আমাদেরকে শুধু এই সূত্রের মধ্যে বারবার বুদ্ধ বলেছেন, যে অবিদ্যার কারণে যে আমাদের আদি অনন্ত, এই অনন্তের কারণে যে আমাদের যাবতীয় সংস্কার উৎপন্ন হয়, এই যাবতীয় সংস্কার থেকে আমাদের উদাসীন হতে হবে, অনাসক্ত হতে হবে এবং বিমুক্তি লাভ করতে হবে। আর নয়, আপনারা যারা জুমে অংশগ্রহণ করেছেন, যারা ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান দেখছেন, সকলের প্রতি মৈত্রী জ্ঞাপন করে আমি আমার ধর্ম আলোচনায় যেটা আনছি, জগতের সকল প্রাণী সুখী হোক। ভবতু সাব্বা মঙ্গলং রক্ষন্তু সাব্বা দেবতা সাব্বা বুদ্ধানুভাবেন সদা শুদ্ধি ভবন্তু তে। ভবতু সাব্বা মঙ্গলং রক্ষন্তু সাব্বা দেবতা সাব্বা ধম্মানুভাবেন সদা শুদ্ধি ভবন্তু তে। ভবতু সাব্বা মঙ্গলং রক্ষন্তু সাব্বা দেবতা সাব্বা সংঘানুভাবেন সদা শুদ্ধি ভবন্তু তে। সাধু সাধু সাধু। পূজনীয় ভান্তে দীর্ঘ সময় ধরে অঙ্গুত্তর নিকায়ে নিদান বর্গ থেকে 5টি সূত্র আলোচনা, সংযুক্ত নিকায়ে নিদান বর্গ থেকে 5টি সূত্র আলোচনা করেছেন। এই আলোচনার মাধ্যমে মানব জীবনে অত্যন্ত শিক্ষণীয় বিষয় আছে। পূজনীয় ভান্তের এই আলোচনার প্রেক্ষিতে আমরা যে ধর্ম শ্রবণ করে পুণ্য সঞ্চয় করেছি, এই পুণ্য পূজনীয় ভান্তের উদ্দেশ্যে দান করলাম। পূজনীয় ভান্তে যেন নিরোগ, দীর্ঘায়ু এবং সুস্থতা থাকেন, এই কামনা করছি। সাধু সাধু সাধু। এখন পুণ্যদান উৎসর্গ আমাদের পরলোকগত জ্ঞাতিগণের উদ্দেশ্যে সদ্গতি কামনা করে এবং যারা রোগে বিভিন্নভাবে বিভিন্ন স্থানে কষ্ট পাচ্ছেন তাদের সদ্গতি, তাদের আরোগ্য কামনা করে এখন পুণ্যদান উৎসর্গ। পুণ্যদান উৎসর্গ করবেন উপাসিকা মমতা বড়ুয়া মহাদয়া দেবী, কলকাতা থেকে। বড় মাছিকে দন, বড় মাছিকে দন, বড় মাছিকে বলার জন্য। ওকে, বড় দিদি এসছি। আমি প্রথমে তথাগত গৌতম বুদ্ধ চরণে বন্দনা এবং সমস্ত যে সকল ভান্তে আছেন পূজনীয় ভান্তেদের আমার সশ্রদ্ধ বন্দনা জানাই এবং উপাসক উপাসিকাদের আমার শুভকামনা জানিয়ে আমি অন্য অনুমোদন শুরু করছি। সাধু সাধু সাধু। ইদাং নো ইয়াতিনাং হতো সুখিতা হন্তো ইয়াতায়। ইদাং নো ইয়াতিনাং হতো সুখিতা হন্তো ইয়াতায়। ইদাং নো ইয়াতিনাং হতো সুখিতা হন্তো ইয়াতায়।
উন্নামে উদকং ভট্টং যথা নিম্নং পাততি एवमेव इतोदिन्नां प्रेतानां पकपति यथा बारीवः पुरा परिपुरन्ति सागरम् एवमेव इतोदिन्नां प्रेतानां उपकपति एतावता चायमेहि सम्पदं त्वे सम्पदां सब्बे देवा सब्बे सत्ता सब्बे भूता अनुमोदन्तु सब्ब सम्पत्ति सिद्धिया आकदट्टस्सा भुम्मट्टा देवनागा महीतिका पुण्यन्तां अनुमोदित्वा चिरं रक्षन्तु बुद्धदेशनं चिरं रक्षन्तु बुद्धदेशनं इमिनामो शतं समागमायोतु यावनिब्बानं पत्या इदं मे दानां इदं मे शीलां इदं मे पुण्यां आसवाकया वहां निब्बानस्स पच्चायो होतु भवतु दिक्तातु साधु সাধু সাধু সাধু। साधु পূজনীয় ভান্তের साधु আলোচনার প্রেক্ষিতে এখন অভিমত প্রকাশ করবেন উপাসিকা অনিতা বড়ুয়া মহাদয়া দিদিকে আহ্বান করছি অভিমত ব্যক্ত করার জন্য। দাদা নমস্কার দিদি। ITSS প্রত্যেক দিনের ধারাবাহিকতায় ধর্ম দেশনা বা ধর্ম আলোচনা অনুষ্ঠান বুদ্ধের প্রতি শ্রদ্ধা চিত্তের ফিরে বন্দনা করিতেছি এবং বুদ্ধের দেশিত ধর্মের প্রতি বন্দনা, বুদ্ধের সুপ্রতিষ্ঠিত মহান সঙ্গের বন্দনা করিতেছি। ITS এ উপস্থিত মাননীয় বড় ভান্তেকে এবং প্রধান ধর্ম আলোচক ভান্তে এবং আরো যে সকল ভান্তে উপস্থিত আছেন ভান্তেদের প্রতি এবং শ্রমণ সঙ্গের প্রতি বন্দনা, কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা এবং নমস্কার জানাচ্ছি প্রধান উপদেষ্টা আমাদের মিলন দাদাকে। আর যারা উপস্থিত আছেন উপস্থাপক এবং যারা জুমে এবং লাইভে আছেন সবাইকে আমি আমার মৈত্রী এবং নমস্কার জানাচ্ছি। তো আজকে আমাদের শ্রদ্ধেয় প্রধান ধর্ম আলোচক ভান্তে আমাদেরকে খুব সুন্দর করে সংযুক্ত নিকায়ের নিদান বর্গ থেকে 5টা সূত্র দেশনা করেছেন। এর আগে সর্বপ্রথম ভান্তে শুরু করতে গিয়ে জয়মঙ্গলার টাকাটা পাঠ করেছেন। তো ভান্তের জয়মঙ্গল পাঠ গাথাটা শ্রবণ করে অত্যন্ত মন শান্ত হয়ে গেছিল। কারণ এরকম করে সাধারণত যখন কঠিন চিবর দান প্রবারণা অথবা কোনো বিহার ভিত্তিক অনুষ্ঠান ওখানে সুন্দর করে ভান্তে যে কোনো বিহারের অবস্থানরত ভান্তে এরকম সূত্র বা গাথা পাঠ করেন। তো সেরকম লাগছিল, আমার খুব ভালো লাগছিল। শ্রদ্ধা চিত্তে ভান্তেকে আবারও বন্দনা জানাচ্ছি। তো ভান্তে যে 5টা সূত্রের আলোকে আমাদেরকে দেশনা করেছেন বুদ্ধের দেশিত ধর্ম, যেটা আমাদের জন্মের আদি অন্ত সম্পর্কে আর কি। আমাদের জন্ম কখন হয়েছে অথবা কখন শেষ হবে আমরা জানি না। তো 5টা সূত্রের আলোকে সমুদ্রের পানির সাথে তারপরে মায়ের দুগ্ধ পান, তারপরে আমি সূত্রগুলা ঠিক একটা বলতে পারতেছি না, বিশেষ করে যেগুলা বুঝতে সক্ষম হয়েছি সেটা হচ্ছে যে যেমন আমার পিতার আমার মাতার অথবা আমার ভাই বোনের আমার যে সমস্ত মরদেহ এই যে জন্মান্তর কল্পান্তরে দাহ করা হয়েছে অথবা সমাধি করা হয়েছে, এগুলা বলে শেষ করা যাবে না, কত কল্পান্তর ধরে। আর আমার প্রিয় বিয়োগ অপ্রিয় সংযোগের কারণে যে সমস্ত চোখের পানি পড়েছে এটা মহাসমুদ্রের
তুলনায় মানে অনেক অনেক পানি পড়ছে বা কষ্ট পেয়েছি। তারপরও মানে আমরা আদি অন্ত জানি না। তো এই সূত্রগুলো শুনে আমাদের মধ্যে যে সংবেগ সংবেগ পেয়েছি বা সংবেগ আহ না হলেও সংবেগ আনা উচিত যে আমাদের জন্ম জন্মান্তরের আদি কোথায়, এইভাবেই কি ঘুরতে থাকবো, এইভাবেই কি কান্না করতে থাকবো, এইভাবেই কি জন্ম গ্রহণ করতে থাকবো। এইভাবে আমাদের মধ্যে সংবেগ নিয়ে আসতে হবে, এবং যাদের সংবেগ আসছে অলরেডি তারা এগুলা নিয়ে একটু ভাববে। ভাবলে ভাবিত বহুলিখিত হলে নিজের মধ্যে তো সংস্কার রোধ করার একটা চেতনা আসবে। সংস্কারটা কিভাবে রোধ হবে সেটা এইভাবে প্রত্যেকদিন তো আমরা 1 ঘন্টা 2 ঘন্টা এইভাবে ধর্ম চেতনায় ধর্ম আলোচনায় থাকি, পাশাপাশি আরো ঘরে বসে ধ্যান করতে হবে মিনিমাম সকাল বিকেল 2 বার, অথবা একবার না পারলেও একবার। তো এরকম এগুলো ভাবতে ভাবতে এক সময় আমাদের জন্মের প্রতি ইয়ে আসবে, একটা ঘৃণা উৎপাদন হবে, অথবা এরকম এরকম সবসময় কি এইভাবে কান্না করব, এই যে এইভাবে, যে এইভাবে যখন আসবে আস্তে আস্তে আমাদের মধ্যে একটা বিরাট ভাব আসবে। তারপরে আমরা আহ আগাই যাব। তো শ্রদ্ধেয় ভ্রান্তের দেশনাগুলা আমি মাঝে মধ্যে কোনো বই পড়লেও অথবা কারো মুখে দেশনা শুনলেও তারপরও ভান্তে যখন এগুলো বলতেছে মানে খুব আমার হৃদয়গম হচ্ছে, অর্থাৎ আমি শুনলেও এটা আমার চিত্তে ধারণ হচ্ছে। এই শোনাগুলো মানে শুনতেছে যে খুব ভালো ভাবে বুঝতে সক্ষম হয়েছে। আমার এমনি কোনো প্রশ্ন নাই, আমার বলার মধ্যে কোনো ভুল থাকলে আমি ক্ষমা প্রার্থনা করতেছি। সবাইকে নমস্কার, শ্রদ্ধেয় ভান্তের নিরুদ্র। সাধু সাধু সাধু। বৈদ্যুতিক সমস্যা জনিত কারণে পূজনীয় ভান্তে আমাদের জুম থেকে বিচ্ছিন্ন হয়ে আছেন। হয়তো আজকে অংশগ্রহণ সম্ভব না হতে পারে। পূজনীয় ভান্তের এখানে নেটওয়ার্ক নাই, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এখন অভিমত ব্যক্ত করবেন শ্রদ্ধেয় শ্যামল বড়ুয়া দাদা। দাদাকে নমস্কার জানাচ্ছি। নমস্কার দাদা। আসলে আমার এখানে পূজনীয় বন্ধের দেশনার শুরুতে আমি প্রথমে ছিলাম, 3 বার গিয়েছে দাদা কারেন্ট এ পর্যন্ত, হ্যাঁ, 3বার গেছে। আমি জয়েন হই, আবার চলে যায়, আবার চলে যায়। আমি জাস্ট এই পূজনীয় বন্ধুদেরকে বন্দনা করার জন্য অ্যাড হয়েছে। যাই হোক, আমি প্রথমে ভগবান বুদ্ধ ধর্ম সংঘকে ত্রিয়দ্বাকে নতশিরে বন্দনা জানাচ্ছি। বন্দনা জানাচ্ছি আমাদের ITSS পেজের আশীর্বাদক পূজনীয় বন্ধের চরণে। বন্দনা জানাচ্ছি আমাদের ITSS পেজের প্রধান উপদেষ্টা এবং প্রধান সমন্বয়ক পূজনীয় ইন্দ্রবংশ ভন্তের চরণে। এবং শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি, বন্দনা জানাচ্ছি যারা শ্রমণ সংঘ ভিক্ষু সংঘ আছেন এই জুমে এবং ফেসবুকে, তাদের ভিক্ষু সংঘ শ্রমণ সংঘের চরণে আমি নতশিরে বন্দনা জানাচ্ছি। শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের ITSS পেজের প্রতিষ্ঠাতা পরিচালক শ্রদ্ধেয় মিলন বড়ুয়া দাদা, উপদেষ্টা শ্রদ্ধেয় মৃদুল কান্তি সিংহ দাদা, উপস্থাপক প্রবীর সিংহ দাদা সহ সকল কলাকুশলীদের আমি নমস্কার জানাচ্ছি। এবং যারা জুম এবং ফেসবুকে শুনছেন শ্রদ্ধামাবান উপাসক উপাসিকা বৃন্দ, আমি সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি এবং অনুযোগের আমি মুক্তি বা শুভেচ্ছা জানাচ্ছি। ওই যে একটু আগে বলেছিলাম দাদা, আজকে 3বার আমার কার্ড আসছে, 3বার চলে গিয়েছে। আমি পূজনীয় আমাদের দেশে না শুনতে পারিনি। আমি 3টা সূত্র একটু শুনেছি। এই পূজনীয় মধ্যে আলোচনা করছিলেন তখন অশ্রু সূত্র, ক্ষীর সূত্র, পর্বত সূত্র। পূজনীয় মন্ত বরাবরে আগে তো আমরা দেখেছিলাম সূত্র পিটকের সংযুক্ত নিকায়ের নিদান বর্গ থেকে, আজকে পূজনীয় মধ্যে আদি অজ্ঞাত সংযুক্ত আপনার এই শেষের পূজনীয় মন্ত বলছিলেন 5টা সূত্র নাকি দেশনা করেছেন। হ্যাঁ, এই তিনাকাষ্ট সূত্র, পৃথিবী সূত্র, অশ্রু সূত্র। আমি পূজনীয় মন্তের কথাটা শুনেছিলাম আর কি, কিন্তু আমি ওই মাঝখানে যখন জয়েন দিয়েছিলাম অশ্রু সূত্র, ক্ষীর সূত্র, পর্বত সূত্র এগুলি একটু শুনেছিলাম আর কি। যাই হোক, এখানে আসলে প্রশ্নের কিছু না। আমি এই কথাগুলি এই বিভিন্ন অনুষ্ঠানে এই
অনেক পূজনীয় ভিক্ষু সংঘের কাছে বিভিন্ন ভাবে আপনার অনেক শুনেছি, কিন্তু আজকে এটা কোন জায়গা থেকে পূজনীয় মন্ত্রের দেশনা করেন এটা আমি আসলে উৎসস্থলটা পেয়েছি আর কি। আমার খুব ভালো লাগছে এই জন্য। আসলে এই বিষয়গুলি চিন্তা করলে সংসারের প্রতি দাদা এমনিতেও মানে অনিত্যতা চলে আসে, অসার চলে আসে। এই যে পূজনীয় মন্ত্রে অশ্রুসূত্র যখন দেশনা করছিলেন আমি একটু শুনছিলাম, অর্থাৎ আমরা বারবার সংসারে আসা যাওয়ার পরিভ্রমণে প্রিয় বিয়োগ ও প্রিয় সংযোগের মাধ্যমে যত অশ্রুপাত হয়েছে আমাদের, 4 মহাসমুদ্রের জলের চাইতেও বেশি। ভগবান বুদ্ধ বাণী কখনো মিথ্যা হয় না। এই যে পূজনীয় আমাদের দেশনা করেছেন, আসলে আমরা আমরা তো ওই যে কলুর বলদের মতো আর কি। ছোটবেলায় দেখেছি আমি, ওই যে আপনারা দেখেছেন কিনা জানি না দাদা, ওই যে তেল বের করে আর কি সরিষা থেকে, আপনার গরুর চোখের মধ্যে আপনার মালা পরিয়ে দেয়, নারিকেলের মালা। দেখছেন নাকি জানি, আমি ছোটবেলায় একবার দেখেছিলাম। আমি দেখেছিলাম এগুলি, এই মালা গুলি পরানো থাকে, অর্থাৎ একই জায়গায় আর কি দাদা ঘুরতে থাকে গরু। কারণ আপনার এই মালা পরানোর কারণ হচ্ছে না কি, আপনার চোখ যদি খোলা থাকে গরুর আপনার মাথা ঘুরাবে আপনার। সেই যে আপনার ঘুরতে 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 এক ফোঁটা করে সরিষার তেল বের হয় আর কি। আমি এগুলি দেখেছি। আমরাও আসলে এইভাবে কলুর বলদের মতো আমরা ঘুরছি আর কি সংসার আবর্তে। এই পূজনীয় মন্ত্রের শেষের দিকে আপনার পর্বসূত্রের মধ্যে কল্প যে ব্যাখ্যা দিয়েছেন, আসলে এগুলি সঠিকভাবে যথাযথ আমি শুনিনি, একটু একটু যেগুলি শুনেছি আমার কাছে দাদা আসলে এত সংসারটা অসার লাগছে। আসলে আমার মনের মধ্যে একটা রেখাপাত করছে আর কি। আমি একটু শুনেছি, বেশি শোনার সুযোগ পাইনি। কি কথা দাদা, আমরা কত দুঃখ সাগরে নিমজ্জিত। এই যে বারবার আমরা ওই যে কলুর বড়দের মতো মালা পরানো থাকায় আমরা এগুলো দেখতে পাচ্ছি না আর কি। আমরা সেই জন্য যারা প্রাজ্ঞ পণ্ডিত ভিক্ষু সংঘ পূজনীয় ভিক্ষুরা আছেন, ওনারা সংসার ত্যাগ করে, আমি চিন্তা করছি আর কি। এই জন্যই তো সংসার ত্যাগ করে আপনার এগুলি মিথ্যা মায়া মরীচিকার মধ্যে আবদ্ধ না থেকে তারা তারা সংসার ত্যাগ করে আপনার এই যে দুঃখ মুক্তির অন্বেষণে তাদের পথগুলি অতিবাহিত করছেন আর কি। আমি এগুলি শুনে আসলে এই যে ক্ষীর সূত্রের কথা বলেছেন, যতবার মাতৃদুগ্ধ আমরা পান করেছি আপনার এই 4 মহাসমুদ্রের জলের চাইতে নাকি আমরা বেশি মাতৃদুগ্ধ পান করেছি। আসলে মাতৃদুগ্ধ কারা পান করে আমি একটু চিন্তা করছি। মাতৃদুগ্ধ পান করে স্তন্যপায়ী প্রাণীরা। সব প্রাণী তো আর মাতৃদুগ্ধ আপনার পান করে না। যদি আপনার পাখি যদি হইতাম, যদি আমরা হয়ে থাকি বা কীটপতঙ্গ হয়ে থাকি, এগুলি তো কিন্তু মাতৃদুগ্ধ পান করে না। শুধু আপনার মাতৃদুগ্ধ পান করে স্তন্যপায়ী প্রাণীরা। স্তন্যপ্রায় প্রাণী হিসাবে আমরা যত মাতৃদুগ্ধ পান করেছি, এটা হচ্ছে আপনি 4 মহাসমুদ্রের জলের চাইতে নাকি আমরা মাতৃদুগ্ধের ক্ষীরের পরিমাণ বেশি। তাইলে শুধু আপনার এই স্তন্যপায়ী প্রাণী হিসেবে আমরা তো আরো কীট পতঙ্গ বিভিন্ন পাখি অনেক কিছু হয়েছে না আমাদের সংসার পরিভ্রমণে। তাহলে সেইগুলি একত্র করলে কত দুঃখ আমরা ভোগ করে এসেছি। ওই যে আমি একটু আগে বললাম দাদা, আমার কাছে যেটা মনে হয়েছে, কলুর বলদের মতো আমরা ঠুলি পরা শুধু ঘুরছি আর কি, মালা পরানো আমরা দেখতে পাচ্ছি না। অজ্ঞানতার অন্ধকারের মোহ আমরা আচ্ছন্ন আছি। এই সূত্রগুলি আজকে আসলে পূজনীয় ভান্তে থাকলে আমি ভান্তে আসলে কৃতজ্ঞতার সহিত বন্দনা জানাতাম। আমি উৎসস্থলটা আজকে আপনি জানতে পারলাম আর কি, কোথা কোথা থেকে এগুলি দেশনা করেন। আমি যাই কথা বলছি না, খুবই ভালো লাগছে দাদা আমার এই যে সূত্রগুলি একদম মনের মধ্যে আসলে একটা রেখাপাত করে আর কি দাদা। এই যে কথাগুলি আসলে চিন্তা করে বুদ্ধবাণী তো কখনো মিথ্যা নয়। আমরা দেখতে পাচ্ছি না বলে আমরা অজ্ঞানতার মোহের মধ্যে আমরা ডুবে আছি, জন্য আমরা বুঝতে পারছি না। যাই হোক, আমি কথা বাড়াচ্ছি না। এই সূত্রগুলি আমি টিভিটার মধ্যে পরে দেখবো আর কি। আমার খুব ভালো লেগেছে। আমি আবারও পূজনীয় ভান্তেদের চরণে, আমাদের প্রধান উপদেষ্টা পূজনীয় আমাদের প্রধান সমন্বয় ভান্তের চরণে আমি বন্দনা জানাচ্ছি। পূজনীয় আমাদের ভান্তে তো আপনার অফলাইন হয়ে গেছে শুনলাম, উনি নেটওয়ার্কের মধ্যে নাই। পূজনীয় ভান দেখো, আমি সচ্ছলদের নতশির ভান্তের চরণে বন্দনা জানাচ্ছি আজকের প্রধান শ্রদ্ধা মহাদেশক। এবং আপনাদের সবাইকে কলা কুশলীদের শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। যারা শুনছেন দাদা দিদিদের আমি শ্রদ্ধা কৃতজ্ঞতা জানি। আমি আমার কথা শেষ করছি। নমস্কার দাদা। সাধু 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 সাধু। এখন অভিমত প্রকাশ সহ শুভেচ্ছা জানাবেন ITSS পেজের সম্মানিত উপদেষ্টা শ্রদ্ধেয়
মিদুল কান্তি সিংহ মহোদয় দাদাকে নমস্কার জানাচ্ছি। নম বুদ্ধায়। জগতে বুদ্ধগণের উৎপত্তি সুখকর, জগতে বুদ্ধগণের উৎপত্তি অতীব দুর্লভ। ত্রিলোক্য পূজ্য মহাকারণিক, মানব মুক্তির একমাত্র কল্যাণকামী তথাগত সম্যক সম্বুদ্ধ চরণ শ্রদ্ধা বন্দনা পূজা জ্ঞাপন করছি। বন্দনা শ্রদ্ধা কৃতজ্ঞতা পূজা জ্ঞাপন করছি ITSS এর আশীর্বাদক ভারতীয় ষষ্ঠ সম্প্রদায় পান্ত চরণে পূজা বন্দনা শ্রদ্ধা নিবেদন করছি। আজকের প্রধান ধর্মালোচক ভান্তে, উপদেষ্টা ভান্তে, জুম লাইফে সংযুক্ত শিলগুণে বিভূষিত মানব কল্যাণে পূজিত সকল সঙ্গ সুমন সঙ্গে চরণে ধন্যবাদ, শ্রদ্ধা, কৃতজ্ঞতা, অভিনন্দন জ্ঞাপন করছি। ITSS এর প্রতিষ্ঠা লগ্ন থেকে যে সকল দুর্লভ মানব জীবন লাভী সধর্মজনিত কুশল কর্মের মাধ্যমে দানময়, শিলময়, ভাবনাময় পূর্ণ কুশল কর্ম নিজেরা দুঃখ চিহ্নিত করে প্রজ্ঞা জ্ঞানে আলোয় আলোকিত হচ্ছেন এবং অন্যদেরকে সধর্ম প্রচারণা করার উদ্বুদ্ধ করতেছেন, প্রত্যেকের প্রতি মৈত্রী শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। যে সকল সধর্মানুরাগী দুর্লভ মানব জীবন দুঃখ চিহ্নিত করে জন্ম দুঃখ, পূর্ণ কুশল কর্ম করা দুঃখ, সধর্মজনিত কুশল কর্মের মাধ্যমে নির্বাণ সদৃশ বীজ বপন করা দুঃখ, প্রত্যেকের প্রতি শ্রদ্ধা অভিনন্দন জ্ঞাপন করছি। আসলে সত্যি ITSS একটি পূর্ণ কুশল কর্ম, যা আমরা কখনো ভাবিনি। দুর্লভ মানব জীবন দর্শন করে এবং বৌদ্ধ পরিবারে জন্মগ্রহণ করে দুঃখ চিহ্নিত করে প্রত্যেক দিন আমরা সাধুবাদের মধ্যে দানাময়, শিলময়, ভাবনাময় পূর্ণ কুশল কর্ম করে নির্বাণ সদৃশ বিপন করতেছি। এই কুশল কর্মের মাধ্যমে আমরা জীবদ্দশা যাতে বুদ্ধের 84 ধর্ম স্কন্ধের মাধ্যমে সকল সংস্কার আমরা নির্মূল করে নিজেরাই নিজেদের কর্ম বিবেচনীয় মধ্যে নির্বাণ সাক্ষাৎ করতে পারি, এ অধিষ্ঠান করতেছি। দুর্লভ মানব জীবন ধর্ম শ্রবণের মাধ্যমে আমরা প্রতিনিয়ত সংস্কারে নিমজ্জিত হচ্ছি। চক্ষু দৃষ্টিতে সংস্কার, শব্দে সংস্কার, হস্তর প্রসারিতের মাধ্যমে সংস্কার হচ্ছে, যাতে এই সংস্কারগুলো আমরা নিজেরাই নিজের কর্মের মধ্যে চিহ্নিত করতে পারি, বুদ্ধের নির্দেশিত ত্রিশরণাপন্ন হতে পারি। সংস্কার নির্মূল করে আমরা অন্যদেরকে সংস্কার মুক্ত করে পরিবার পরিজনকে, প্রতিবেশীদেরকে সধর্মজনিত কুশল কর্মে আলোকিত হতে পারে। এই পূর্ণ কুশল কর্ম করার জন্য আমি ITSS এর পক্ষ থেকে সকলের প্রতি শ্রদ্ধা অভিনন্দন জ্ঞাপন করছি। আসলে ITSS আমরা অনলাইন ভিত্তিক, এখানে নেটজনিত সমস্যা এবং যে সকল সধর্মানুরাগী সংযুক্ত হচ্ছেন প্রত্যেকেরই নেটের কারণে সংযুক্ত থেকে বিচ্ছিন্ন হচ্ছে, আমরা প্রত্যেকে অবগত আছি। তো আজকে প্রধান ধর্মালোচক ভান্তের নিরোগ দীর্ঘ জীবন কামনায় দৃশ্য অদৃশ্য সকলের উদ্দেশ্যে আমার জীবনের সঞ্চিত দানময়, শিলময়, ভাবনাময় পূর্ণ কুশল কর্ম দান দিচ্ছি, যাতে নিজেরাই দুঃখ চিহ্নিত করে নির্বাণ সদৃশ বীজ বপন করতে পারে, প্রত্যেককে বুদ্ধের প্রজ্ঞা জ্ঞানের অধিকারী হোক। এই শ্রদ্ধা অভিনন্দন জ্ঞাপন করছি। সাধু সাধু সাধু। পূজনীয় ভান্তে এখন জগতের সকল প্রাণীর উদ্দেশ্যে আশীর্বাদ প্রদান করবেন। এই আশীর্বাদ প্রদানের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। বন্দনা ভান্তে। সাধু সাধু সাধু, অসংখ্য সাধুবাদ, কৃতজ্ঞতা জানাই এতক্ষণ পর্যন্ত যারা অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করেছেন। আজকে প্রধান ধর্মদেশক শ্রদ্ধেয় জ্যোতিষান্ত মহাথের মহোদয় এবং ভারতের ষষ্ঠ সংঘরাজ শ্রদ্ধেয় পাল মহাথের মহোদয় এবং ফেসবুক লাইভ ITS পেজে সংযুক্ত সকল শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে নতশিরে বন্দনা, কৃতজ্ঞতা জানাই। আজকে প্রধান ধর্মদেশক ভান থেকে বিদ্যুৎ সমস্যা থাকার পরও, নেটওয়ার্ক সমস্যা থাকার পরও কিছুক্ষণ আমাদের সাথে সংযুক্ত থেকে ধর্মদেশনা দান করেছেন। ভান্তের নিরুদ্ধ কামনায় পুনরাশি দান করতেছি। যে সকল সধর্মপ্রাণ উপাসক উপাসিকা
আমাদের আন্তর্জাতিক টিউটার ধর্ম স্টাডি আইটিএস এর জুম ভার্চুয়াল প্রোগ্রামে সংযুক্ত রয়েছেন এবং ফেসবুক লাইভ আইটিএস পেজে এবং ইউটিউবে যারা আজকে অনুষ্ঠানটি শ্রবণ করেছেন সকলকে অসংখ্য সাধুবাদ। সকলের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান করছি। আপনারা সকলে আমাদের সাথে সংযুক্ত থাকবেন এবং ধর্ম দেশনা শ্রবণ করবেন, নিজেকে স্বধর্মে আলো আলোকিত করবেন এবং সেই আলো অন্তত নিজের পরিবারকে সে আলো দান করবেন। এই প্রচেষ্টার মাধ্যমে আমরা প্রতিদিন বাংলাদেশ টাইম রাত 8টার সময় বিভিন্ন দেশের শ্রদ্ধেয় ভিক্ষু সংঘের উপস্থিতির মাধ্যমে আমরা ধর্ম দেশনা বা ধর্ম আলোচনায় অনুষ্ঠানটি পরিচালনা করে থাকি। আমাদের অনুষ্ঠানের মূল কথা স্বধর্মের আলো থাকবো আলোকিত। আমরা চাই আমরা সকলে যেন স্বধর্মের আলো আলোকিত হতে পারি, স্বধর্ম শিক্ষা আচার আচরণে পরিপূর্ণতা দান করতে পারি। এই প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা প্রতিনিয়ত এই অনুষ্ঠানটি পরিচালনা করি। আমাদের জীবন থেকে প্রতিনিয়ত 24 ঘন্টা হারিয়ে যাওয়া 24 ঘন্টা থেকে আমরা অন্তত 2 ঘন্টা এখানে ব্যয় করে পূর্ণ কর্ম বা পূর্ণ সঞ্চয় করার চেষ্টা করি। সাধারণপ্রাণ উপাসক উপাসিকা প্রতিদিন আপনারা আমাদের সাথে সংযুক্ত থাকবেন এবং আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবেন, যাতে আপনাদের শেয়ারের মাধ্যমে অন্য একজন অতি সহজে এই অনুষ্ঠানগুলো বা এই ধর্ম দেশনাগুলো শ্রবণ করার সুযোগ পায়। এই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে আমাদের জুম প্রোগ্রামের উপস্থিত সকল সাধারণপ্রাণ উপাসক উপাসিকা, ফেসবুক লাইভ আইটিএস পেজ এবং ইউটিউবে সংযুক্ত বা ধর্ম শ্রবণ যারা করেছেন সকল উপাসক উপাসিকার নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান করে আজকের মতো আমরা এখানে অনুষ্ঠান শেষ করছি। সকলকে অসংখ্য সাধুবাদ, শুভরাত্রি। সাধু সাধু সাধু। পূজনীয় সকলকে বন্দনা। নমো বুদ্ধায়। শুভরাত্রি। সাধু সাধু সাধু।